আজকের ভিডিওটা ভিডিও বলো আর অডিও বলো, যাই হোক, সেটা অন্য দিনের থেকে একটু আলাদা হবে, একটু আলাদা টপিক বলতে পারো। যাই হোক, তো হঠাৎ করে একদিন আমার মেয়ে, জানি না কোথা থেকে কি দেখেছে, কার থেকে জেনেছে, শিখেছে, কি আমি জানি না, তো এরকম ক্রাঞ্চ ভিডিও একদিন আমাকে দেখালো। আমি তো দেখে অবাক যে এত মানুষ এরকম ধরনের জিনিস খায়, তারপরে কত নতুন নতুন জিনিস এগুলো এরমভাবে খায় এত, আর সেটা আবার তাও আবার ভিডিও করে দেখায়। আমি তো সে দেখে অবাক, এত ভিউ, এত সাবস্ক্রাইব, মানে এত রকমের, এত মানুষ এগুলো করে, বিদেশ থেকে শুরু করে দেশ তো আছে। যাই হোক, তো সেটা দেখার পর হঠাৎ করে আমার স্ক্রিনে এরকম অনেক রকমই ভিডিও আসে। তো তার মধ্যে একটা ভিডিও এমন এসছে যে তার মধ্যে শর্ট ভিডিও, যে সেখানে বলছে যে অনেক দিন সে ভিডিও করতে পারছে না, তাই লোকে রিকোয়েস্ট করছে ক্রাঞ্চ ভিডিও আনার জন্য। কেন করতে পারছে না সেটাই হচ্ছে মেন কারণ। সেটা হচ্ছে তার দাঁতে ব্যথা, মানে সে এত নিয়মিত ক্রাঞ্চ করে, আর বিশেষ করে হার্ড জিনিস ক্রাঞ্চ করার কারণে তার ভেতরের কোনো দাঁতের কোনো একটা, মানে পোর্শানে বলে, কোনো একটা দাঁতের অংশে লেগে ফ্র্যাকচার হয়ে গেছে, মানে একটু ব্যথা আছে সেখানে, তো লেগেছে যখন, পেন আছে যখন, তখন স্বাভাবিকভাবে তো ক্রাঞ্চ করতে পারবে না, এমনিই করতে পারবে না। আর ডাক্তার তো বারণ করেছে, বিশেষ করে হাড় জাতীয় কোনো জিনিস চেবানোর কারণে। সে চেবাতে তো পারবেও না, আর চেবানো উচিতও না তার ওখানে, নাহলে আরও কিছু মুশকিল বেড়ে যেতে পারে। যাই হোক, তো আরও হয়তো ট্রিটমেন্ট চলছে তার, তো সেটাই সে জানাচ্ছে। তো আমি সেটাই বলছি, হয়তো আমার সামনে এই ভিডিওটা আসার কারণ এটাই যে আমিও এর সম্পর্কে কিছু বলি। আরও আমি বলছি কারণ এই ভিডিওটা দেখার পর আমার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল একটা, সেটা আমি রিলেট করতে পেরেছি বলে আরও আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি তৈরি করছি, নাহলে হয়তো করতাম না, অন্য ভিডিওর মতো এটাও হয়তো দেখে ভুলে যেতাম। যাই হোক, অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু তবুও আমি করছিলাম না। কিন্তু আজকে হঠাৎ করে এইটা দেখার পর আমার মনে এটা আসলো, কারণ আমার নিজের কথাটা মনে পড়ে গেল, সেই কারণেই বলছি। সেটা হচ্ছে, আমিও একটা সময় যখন বয়সটা খুব অল্প ছিল, দাঁতে অবশ্যই শক্তি তো থাকবেই, তখন অল্প বয়সে বলে না, সেই কথায় বলে না, দাঁতে মানে জল চিবিয়ে খাই, এরকম টাইপের আর কি ব্যাপার। জল তো আর চিবিয়ে খাওয়া যায় না, তো মানে কথার কথা, মানে এতটাই শক্তি থাকে। তো সেরকমই আমারও, তো আমি সুপুরি চেবাতে খুব ভালোবাসতাম, মানে আমার দাঁতে ক্রেভিং হতো চেবানোর জন্য। তবে আমি ওই ভাত টার এইসব চেবাতে পছন্দ করতাম না খুব একটা। আর ছোটো থেকে যেহেতু শুনেছি এগুলো খাওয়া একদমই উচিত না, আর আমার আশেপাশে এরকম সেরকম আমি খুব একটা দেখিনি, আর আমার খাওয়ার ইন্টারেস্টও ছিল না, আমি একটু ঘেন্না করতাম, তো সেই কারণে আমি এগুলো অ্যাভয়েডই করতাম যতটা পারতাম। কিন্তু হ্যাঁ, সুপুরিটা খাওয়ার একটা মানে ছিল, যেহেতু মা পান খেত, বিশেষ করে আনতো, ঘরে থাকতো, তো ওই গোটা গোটা যে সুপুরি হয়, সেই শক্ত শক্ত এক একটা সুপুরি তো প্রচণ্ড শক্ত, সেগুলো জলে ভেজানোর পরও হতো না। আর সেই সুপুরি আমি এমনিই চিবিয়ে খেয়ে নিতাম, মানে অনেকক্ষণ ধরে, এক একটা তো ভেঙে যেত তাড়াতাড়ি, এক একটা তো অনেকক্ষণ ধরে চিবিয়ে 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 তারপর হয়তো ভাঙতো, তারপর সেটাকে মানে দাঁতে চিবিয়েই গুঁড়ো টুকরো করে দিতাম। তো যাই হোক, তখন তো ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে তার ফলটা ভোগ করলাম। দাঁতে নানা রকম প্রবলেম বাড়লো, দাঁতে কমজোরি হলো, দাঁতও নড়বড় করতে শুরু করে দিল, আর রক্ত পড়া তো রয়েছে, এরকম দাঁতে নানা রকম সমস্যা, ব্যথা, যন্ত্রণা, নানা রকম আমি প্রবলেমে নিজে ভুগেছি, দাঁতে ডাক্তার দেখিয়েছি, প্রায় শেষই বলতে গেলে। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পর আমার মনে পড়ে গেল, তো সেটাই আমি বলছি যে এমন কিছু কাজ করা উচিত না যেটা আমাদের শরীরের পক্ষে, শরীর মানে একদমই ঠিক না, কিন্তু তবুও আমরা জেনে বুঝে সেটা করি, কিংবা লোকের দেখে সেটা করি। সেটা শিক্ষা নেওয়ার থেকে আমরা সেই ভুলগুলোই রিপিট করি নিজেদের জীবনে। আর এর থেকে মানে শেখার মতন আর একটা কথা, মানে মরাল অফ দ্য স্টোরিজ, যে তুমি কোনো জিনিসকে প্রয়োজনের থেকে বেশি যদি ব্যবহার করার চেষ্টা করো, সেটা তোমার ব্যবহারের অযোগ্য হয়ে যায়। তুমি যদি বেশি প্রেশারাইজ করো, তাহলে সে হয়তো একটা সময়, মানে সময়ের আগেই বলতে পারো, সে
সেই স্বাদই ছেড়ে দেবে, সেটা মানে সেই শক্তিটাই চলে যাবে, একদম শেষই হয়ে যাবে। সেটাই আর কি, মানে এই যে কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, ঠিক সেরকম টাইপেরই। যে কোনো জিনিস থাকলে সেটাকে রয়ে সয়ে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। আছে মানে যা ইচ্ছা তাই করে দেবো, তারপর সেটা আর ব্যবহার করার মতন থাকবে না, তার মধ্যে আর শক্তি থাকবে না, সেই ক্ষমতা থাকবে না, সেই জিনিস থাকবে না, সেটা তো হয় না, সেটা তো শরীরের কোনো অংশের জন্যেই ভালো না। আর এইসব জিনিসগুলো শরীরে মানে ওই যে খাওয়াটা, বিশেষ করে গিলে ফেলাটা, এটা তো একদমই শরীরের পক্ষে ভালো না। শরীরে নানা রকম রোগ হয়, আমরা ছোটো থেকে শুনে বড় হয়েছি, যার জন্য আমার এইসবের প্রতি একদমই ন্যাক ছিল না। যে পেটের মধ্যে গেলে রক্ত শূন্যতা হয়ে যায় এরকম, তারপর স্টোন ফোন এরকম অনেক কিছু প্রবলেম হয়, যার কারণে আমি ভয়ে আরোই এগুলো করতাম না। সুপুরিটাই ভয়ে আমি ছেড়ে দিয়েছি একটা সময়, তারপর তো দাঁতে প্রবলেম আছেই, ছেড়েই দাও, সে তো এমনিতেও ছাড়তে হতো অমনিতেও। তো যাই হোক, তো সেটাই আমি বলছি যে হ্যাঁ, ক্রেভিং হয় দাঁতে, জানি, আমারও হতো, আমিও জানি। তো সেই ক্রেভিংয়ের চক্করে এমন কিছু করো না যেটা শরীরের প্রবলেম আরও বাড়িয়ে দেয়। হয়, খুব হয়, ঠিক আছে, কখনো সখনো ইচ্ছা করলেও চেবালে, কিন্তু ততটাই যতটা তোমার দাঁতের পক্ষে ঠিক, তোমার দাঁত সেটা নিতে পারবে। এতটাও না যে তুমি তাকে তার শক্তি মানে তার সহ্যের বাইরে গিয়ে তুমি তাকে দিয়ে কাজ করাতে চাইলে, মানে একটা এমন শক্ত জিনিস তুমি চেবাতে চাইলে যেটা তার পক্ষে খুব হার্ড। সে হয়তো মানে দাঁত তো যতক্ষণ শক্তি আছে, ক্ষমতা আছে, ততক্ষণ চেবাচ্ছে, কিন্তু আস্তে আস্তে তার যে শক্তিটা ক্ষয় হচ্ছে সেটা তো নিজেকেই বুঝতে হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই এরকম, যে শরীরে ক্ষমতা আছে মানে যখন তখন যা ইচ্ছা করবো তা না। তাই জন্যই বলে যে পরিশ্রম করো, সব কিছু করো, একটা নির্দিষ্ট টাইম আছে, রেস্টও নিতে হবে। যেমন পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, তেমনি রেস্টও তোমাকে বুঝেই নিতে হবে। তুমি যখন যা ইচ্ছা যতটা পারবে ওভার কিছু করাই উচিত না, শরীরের জন্য সেটা একদমই ভালো না। সেটা নিজেকে বুঝতে হবে এবং অন্যেরটাকেও বুঝতে হবে। তো যাই হোক, সেটাই বলছি, যেটা খাওয়াই ভালো না সেটা চিবানো তো একদমই ভালো না, তাই না? মানে দাঁতের পক্ষে একদমই খুব প্রবলেম, দাঁতে নানা রকম প্রবলেম দেয়। আর যারা খাচ্ছে তাদের জন্য তো খুবই বাজে, যারা চেবাচ্ছে তাদের জন্য তো খুবই বাজে, কিন্তু আর যারা ওদেরকে দেখে নিজেদেরও মানে সেটা করার ইচ্ছা হচ্ছে বা অ্যাপ্লাই করছে নিজেদের জীবনে, যে ওদের কিছু হচ্ছে না, আমারও কিছু হবে না, সেটাকে দেখে না শেখার থেকে সেই ভুলগুলো রিপিট করে চলেছে, যাই হোক, সেটা তো একদমই ঠিক না। তাই এই বলে ভিডিওটা শেষ করছি এখানেই। আর আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ।